একবার না ৫-৬ বার বলছি এই কাজটা করতে, সে তারপরেও করে নাই। এবং এই জিনিসটা দেখা আমার এত মেজাজ খারাপ লাগছে, আমি বলছি ভাই তোমার আমার বাসায় কাজ করার দরকার নাই, আমি আমার নিজের টাকায় কাজ করি। আপনার জিনিস কখনো আরেকজন কখনোই মন থেকে ভালোবাসবে না ভাই। এই যে আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা কিন্তু একদম সুস্থ ছিল, কিন্তু কৃমির কোর্স করানোর পরে আসলে এরকম হাঁপাইতেছে। উইরা মনে করেন এদের অবস্থা খারাপ। আর ভাই দিন যত যাইতেছে আমি আমার এই গররা কবুতরটার ফ্যান হয়ে গেছি। শুধু যে এই কালো গররাটা তা না, আমি এই লাল গররাটারও ফ্যান হয়ে গেছি। কারণ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আজকে আসলে আমার মেজাজটা মারাত্মক খারাপ। আর এই মেজাজ খারাপের মাসুল আমার নিজের মাসুল নিজেরই দিতে হইতেছে। আর তাতে আসলে আমার কোনো আপত্তি নাই। কারণ হচ্ছে যে আপনাদেরকে আসলে ঘটনাটা খুলে বলি। ব্যাপারটা হচ্ছে যে আমি আমার বাসার যতগুলো লোক কাজ করতো, তো কমাইতে কমাইতে আসলে লোক রাখছিলাম একজন। সে একজন লোক আজকে বাদ দিয়ে দিছি ভাই। কারণ ভাই আমার এখন আর এই যন্ত্রণা সহ্য হইতেছে না, বুঝছেন? কারণ হচ্ছে আমি যখন গতকালকে আমি কবুতরের কৃমির কোর্স করাইছি, এটা আপনারা জানেন। তো কৃমির কোর্স করানোর পরে আমি কিন্তু আমার বাসার যত কবুতর আছে সব কবুতরেরই একসাথে কৃমির কোর্স করাইছি। হ্যাঁ, তো আমি আমার থরের ঘরের কবুতরগুলোরও কৃমির কোর্স করাইছিলাম। থরের ঘরের কবুতরের কৃমির কোর্সের যে পানিটা আছে, এই পানিটা আমি দিছিলাম হচ্ছে আপনার সকালবেলা, এবং আমার ছাদে যে আসলে কাজ করে তাকে বলে গেছিলাম পানিটা তুমি দুপুর বেলা সরায় দিবা। তো সে সেই পানি সরায় নাই। সে করছে কি, সেই পানিটা যে শেষ হয়ে গেছিল ওর মধ্যে আবার পানি রিফিল করছে। পানি রিফিল করে ওই পানিটাই, জাস্ট ওই পানিটাই সে পরের দিন সকালবেলা ফালাইছে। তার মানে আজকে সকালবেলা ফালাইছে, যার ফলাফল এই যে দেখেন, এই সুস্থ একটা বাচ্চা এখন হাঁপাইতেছে। এমনিতে আসলে ছোট বাচ্চা থাকা অবস্থায় কৃমির কোর্স করা উচিত না, তারপরেও আমি করছি। কারণ এই বাচ্চাগুলোর কথা চিন্তা করে কৃমির কোর্স বারবার আসলে পিছায় যাইতেছে। তো তারপরেও যখন আমি তারে বললাম, আমি একবার না ৫-৬ বার বলছি এই কাজটা করতে, সে তারপরেও করে নাই। এবং এই জিনিসটা দেখা আমার এত মেজাজ খারাপ লাগছে, আমি বলছি ভাই তোমার আমার বাসায় কাজ করার দরকার নাই, আমি আমার নিজের টাকায় কাজ করব। কারণ ভাই মানুষ, আরেকটা কথা কি ভাই, আপনার জিনিস কখনো আরেকজন কখনোই মন থেকে ভালোবাসবে না ভাই। আমার কবুতর আমি পালি, আমি ভালোবাসি, অন্য লোক কখনোই সেই কবুতরকে আমার মতো ভালোবাসবে না। তো এই জিনিসটা আসলে আলটিমেটলি আবার প্রুভ হইলো, এবং আমার মেজাজ খুব খারাপ হয়েছে। আমি সাথে সাথে বলছি তুমি চলে যাও, তোমার আমার দরকার নাই। কারণ একটা কথা ৭-৮ বার বলার পরেও যদি ভুল হয়, এই জিনিসটা আসলে মানা যায় না, বুঝতে পারছেন? তো যাই হোক, এরপরে আমার একা একা যুদ্ধ শুরু হয়েছে আজকে। এই যে সব কবুতরকে একা একা খাবার দিলাম। সকালবেলা কবুতর বাইরে ছাড়ছি, কবুতর বাইরে ছাড়ার পরে পানি টানি দেওয়া থেকে শুরু করে নিয়ে সবকিছু একা একা করছি। কবুতরও মনে করেন আপনার একা একা এখন খাওয়াইতেছি। তো আসলে কি, আমি যখন একা কবুতরকে খাওয়াই আমি খুব শান্তি পাই। শান্তি পাওয়ার পিছনে যেটা কারণ আমার খুব কম সময় লাগে এই কাজগুলা করতে। একটা লোক রাখলে আমার যে সময় লাগে তার থেকে অনেক অল্প সময় দেখা যায় আমি কবুতর খাওয়াই ফেলতে পারি। আর এই খাঁচাতেও কৃমির কোর্স করানোর পরে একটা কবুতর অসুস্থ হয়েছে, সেই কবুতরটাকে আপনাদেরকে দেখাই। যে আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা কিন্তু একদম সুস্থ ছিল, কিন্তু কৃমির কোর্স করানোর পরে আসলে এরকম হাঁপাইতেছে। আমার কাছে যেটা মনে হয়, ঠিক আছে, এই কবুতরের শারীরিক দুর্বলতা ছিল বা ঠান্ডা ছিল, কিন্তু কৃমির কোর্স করাইলে হয় কি, আপনার কবুতরের যে রোগটা থাকে সেই রোগটা অনেক বেশি প্রকোপ হয়ে যায়, কবুতর খুব বেশি দুর্বল হয়ে যায়। কারণ কৃমির কোর্স যখন আমরা করাই তখন কিন্তু কবুতরের শরীর থেকে সব প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব পরজীবী বের হয়ে যায়। তো এর ফলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো এই কবুতরটার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন এই কবুতরটার আমার আসলে যত্ন নিতে হবে। আমি আসলে এই কবুতরটাকে আজকেও কোনো ওষুধ দিতে পারবো না, কারণ গতকালকে কৃমির কোর্স করাইছি। তো আমি এর জন্য চিন্তা করছি, যেহেতু ঠান্ডা আছে, তো আমি ন্যাচারাল তুলসী পাতা রস করে ওরে খাওয়াই দিব। কারণ এছাড়া আমার হাতে কোনো উপায় নাই, আমার পক্ষে ওকে কোনো ওষুধ দেওয়া সম্ভব না। তাই বাধ্য হয়ে আসলে তুলসী পাতার রস দিয়ে কাজ চালাইতে হবে। আর এইদিকে দেখেন, এদের কিছুই হয় নাই, এরা মহা সুখে আছে। এরা মনে করেন জোড়া নিতেছে। এদের নরমাদি আলাদা করা দরকার, করব করে করা হইতেছে না, কিন্তু খুব শিগগিরই আসলে এই কাজটা আমার করতে হবে। আর আসলে এই কবুতরগুলো তো আমার বাচ্চা কবুতর, পাঠা কবুতর। তো এদেরকে এখন আমি বাইরে ছাড়া শুরু করি না, এদেরকে আরো অল্প কিছুদিন পরে আমি বাইরে ছাড়বো ইনশাআল্লাহ। আর ভাই দিন যত যাইতেছে আমি আমার এই গররা কবুতরটার ফ্যান হয়ে গেছি। শুধু যে এই কালো গররাটা তা না, আমি এই লাল গররাটারও ফ্যান হয়ে গেছি। কারণ এই দুইটা গররা কবুতর মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই করতেছে। বিশেষ করে কালো গররাটা, এটা মনে করেন যতক্ষণ আমার চাল্লি থাকে
ততক্ষণ ও তো উড়েই, এরপরে একা একা দেখা যায় ও উঠতে থাকে, ঠিক আছে। ওর থেকেও বেশি ওরে হচ্ছে ওর এই ফাটা করা মাদিটা, এইটাও মাশাল্লাহ খুব ভালো ওরে। আমি আসলে গররা কবুতর গুলা পাল্লা দিতে চাই নাই, কিন্তু এখন মন চাইতেছে একটা পাল্লা দিয়া দেখি। এমনও আছে আসলে এদের যখন প্রপার উড়ো হবে এরপরে হুট করে আমি একটা এই গররা কবুতর গুলাকে বড় একটা পাল্লা আসলে দিতে পারি। হ্যাঁ, সিলভার কবুতর গুলা প্রথম দিকে কম উঠতেছিল, এখন খুব ভালো উঠতেছে। উইরা মনে করেন এদের অবস্থা খারাপ, খুব ভালো উঠতেছে বলতে কি এই সময়টা আসলে কবুতর 1-1.5 ঘন্টা উড়াটাই আসলে অনেক বড়, অনেক ভালো উড়া, ঠিক আছে। কারণ এখন তো মাত্র কবুতর ছুটটা দেওয়ার সময়, তো এই ছুটটা দেওয়ার সময় কিছু কিছু কবুতর আপনার 1-1.5 ঘন্টা উঠতেছে, এতেই আমি খুশি। কারণ হচ্ছে আরো 2 মাস কবুতর উড়াবো, তো এই কবুতর উড়ানোর মধ্যেই দেখা যাবে কবুতরের ফ্লাইং টাইম মাশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে আর কি। আর দিছি কতক্ষণ আগে, এতক্ষণে আসছে সে খাবার খাইতে, তাও সে মাদির খাঁচায় আসছে খাবার খাইতে। তার মানে এখনো সে যে খাবার খাইতে ভিতরে ঢুকবে, তাও ঠিকঠাক মতো খাবার তো খাবেই না, খালি ডাকাডাকি করবে আর মাদি কবুতর গুলাকেও খাইতে বিরক্ত করবে, বুঝতে পারলেন। আসলে এইসব কবুতর সবার বাড়িতেই থাকে, কিন্তু এটা আসলে আমার চুল্লি গলা মাদির একটা বাচ্চা, যে কারণে আসলে এই কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর। আপনারা এই মুহূর্তে আরেকটা যে বাচ্চা কবুতর দেখতেছেন, এই বাচ্চা কবুতরটার ভাই আমি ফ্যান হয়ে যেতেছি, বুঝছেন। তার মানে এত সুন্দর চোখ হইছে মাশাআল্লাহ, খুবই সুন্দর চোখ হয়েছে, খুবই সুন্দর চোখ। তো আমার বিশ্বাস যে এই কবুতরটা পাল্লায় ভালো করার কথা, এবং গায়ের কালারটাও মাশাআল্লাহ সুন্দর আছে, ঠিক আছে। একটু সিলভার টাইপের গায়ের কালার হবে এই কবুতরটার। কারণ মূলত আসলে জুলফিকার কবুতর আর সিলভার কবুতর মনে করেন জোড়া দিয়ে আমি এই বাচ্চাটা করছি, এবং জুলফিকার কবুতর হওয়ার কারণেই দেখেন অন্যান্য কবুতর যেমন দূরে চলে যায় ক্যামেরা দেখলে, জুলফিকার কবুতর কিন্তু এরকম দূরে চলে যায় না। দেখেন এই কবুতরটা আমি এইখানে দাঁড়ায় আছি, তারপরও আমার সাথে ফেস টু ফেস কন্ট্যাক্ট করতেছে। আর সত্য কথা বলতে কি, আমার জুলফিকার কবুতরগুলোর চোখগুলাই ডিফারেন্ট। দেখেন এইটা একটা জুলফিকার কবুতরের বাচ্চা, এটার চোখটাই ডিফারেন্ট, এটার অ্যাপ্রোচটাই ডিফারেন্ট। হ্যাঁ, আর সত্য কথা বলতে জুলফিকার কবুতরের সাহস অনেক বেশি আসলে। আবার এই সাহসটার ব্যাপার আছে, মনে করেন যে আমার কবুতর আমি যখন সামনে আসবো তখন দেখবেন খুব সাহস, যখন আমি সামনে থাকবো না তখন দেখবেন এদের কোনো সাহস নাই, এরা আপনাকে দেখে ভয় পাইতেছে। অপরিচিত লোকদের সাথে আর একরকম, আর পরিচিত লোকদের সাথে আর এক রকম। মাশাআল্লাহ আমার সবজি কবুতর আর হচ্ছে চায়না কাকি কবুতরের বাচ্চাটাও অনেক সুন্দর হয়েছে। ওর আস্তে আস্তে গায়ের কালার আসতেছে, আমি চাইতেছি হচ্ছে ও যেন আসলে চায়না কাকিও না হয় সবজিও না হয়, মাঝামাঝি একটা কিছু কালার আসে, সেইটা আমার চাওয়া। এখন বাকিটা দেখা যাক। আর এইদিকে আমি কিন্তু একটা অনেক বড় অন্যায় করে ফেলছি, এটা 100% অন্যায়। কারণ হচ্ছে আপনারা দেখেন এই বাচ্চাটার পাখার মধ্যে আমি টেপ দিয়ে বেঁধে রাখছি, এই টেপটা আজকে এখনই খুলে দিতে হবে, কারণ ওর পর ঝরতেছে, ওর পাখায় অনেক কষ্ট হইতেছে। আমি এদেরকে আসলে বিকালবেলা ছাড়ি, বিকালবেলা ছাদে ছেড়ে আসলে কবুতর গুলাকে ছাড়ছি নাই। বাচ্চা কবুতর আসলে বিকালবেলা ছাড়াই ভালো, কিন্তু আপনার পাখা ছাড়বো যেদিন সেদিন ছাড়বো সকালবেলা, কারণ যদি এদিক ওদিক আসলে চলে যায় সেক্ষেত্রে যেন আস্তে আস্তে নিজের ঘরে নিজে ফেরত আসতে পারে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।